যেটা আমার কৌতূহল সাহেব, এই সিনিয়র মাদ্রাসা বা হাই মাদ্রাসা থেকে পাশ করে নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার কোম্পানিতে, টেক কোম্পানিতে চাকরি পায়। হাই মাদ্রাসা থেকে সম্ভাবনা আছে, সিনিয়র মাদ্রাসা থেকে সম্ভাবনা খুব কম। কারণ আমি ধরুন আমি সিভিল সার্ভিস দিয়েছিলাম, তো আইএস আইপিএস যদি কেউ হতে চায়। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? না, মাদ্রাসায় পড়িনি বলেই হয়েছে, মাদ্রাসায় পড়লে হতাম না। কেন হবে না? মানে একটা সিস্টেম, কারণটা আমাকে বলতে, নষ্ট কেন হবে? কারণটা আমাকে বলতে দিন। এরপরে আছে যে মাদ্রাসাগুলো যেখানে এই বিজ্ঞান বা অঙ্ক এগুলো পড়ানো হয় না, পুরোটাই শাস্ত্র পড়ানো হয়, যেটাকে খারিজি মাদ্রাসা বলে। আচ্ছা, মাদ্রাসা বলতে সাধারণত এগুলোকে বোঝানো হয়। তো ওখানে যারা পড়বে তারা এই পরীক্ষা দেওয়ার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনই তাদের নেই। ইমাম হতে পারে, ইমাম হতে পারে। ইমাম হওয়ার মুসলমানদের শর্ত হচ্ছে যে সে ধার্মিক হবে, সে ন্যায়পরায়ণ হবে, সে যে নামাজ পড়েন বা পড়ান সে উচ্চারণটা শুদ্ধ হতে হবে। মানে আরবি নামাজের নিয়াত আপনি বাংলাতে করতে পারেন, কিন্তু কোরআনে যে সূরাটা পড়ানো হয় সেটা এখনো আরবিতেই পড়ানো হয়। আচ্ছা, মানে ওটা মানে বাংলার মানুষ যদি জানতে চায়, আমি যেটা জানছি, যেটা পড়ছি, সেটা আমি বুঝবো কি যদি নিজে আরবি জানেন না? আরবি যদি জেনে যান তাহলে দেখবেন যে এটা খুব সাধারণ কথা। আপনি সংস্কৃতের মন্ত্র যদি জেনে যান দেখবেন সেটা খুব সাধারণ কথা। সেই জন্য হিন্দুদের পণ্ডিতরা, তেমনি মুসলমানদের যারা মুমিন আছে, না মুমিন অন্য জিনিস, মুমিন মানে ধর্ম বিশ্বাসী, ধর্ম বিশ্বাস, মুসলমানদের যারা মোল্লা আছে বা এই ইমাম আছে, আলেম আছে, ইমামদের আপনারা মাঝে সাঝে ডাকেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে তারা দুনিয়ার অন্য কোনো খবরই রাখেন না ওই শাস্ত্র ছাড়া। আমি কখনো কখনো ইংলিশ চ্যানেলও দেখেছি, আপনাদের রিপাবলিকও দেখেছি, এই লোকদের যখন ডাকা হয় এদের কোনো কানেক্টিং পয়েন্ট নেই।